ইনকিলাব ইনকিলাব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার উপকণ্ঠে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের 4 জন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, উলামা হযরত, বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, আজ আমি আপনাদের সামনে কার্যত বক্তৃতা দিতে আসিনি। আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে, যারা বিগত আমলে নিজের সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কেউ কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ কেউ ভাই হারিয়েছেন, কেউ কেউ বোন হারিয়েছেন, অবশ শিশুরা তাদের পিতাকে হারিয়েছে। জালিম শাসক তাদেরকে নির্মমভাবে খুন করেছে। আমি তাদের হয়ে আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি। এরকম যাদেরকে এই দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের ঘর দুয়ারে পৌঁছে যাওয়ার, তাদের চেহারাগুলো দেখার, তাদের বুকের আকুতি এবং চোখের চাহনি বুঝার। আমি ওই সমস্ত সন্তানহারা মা এবং বাবা, স্বামীহারা স্ত্রী এবং পিতারা সন্তানের চোখের কোনায় পানি দেখেনি, আমি দেখেছি রক্তের ফুটা। কি অপরাধ ছিল তাদের আপনজনের? অপরাধ একটাই, ফ্যাসিবাদী শাসন। তাদের শাসন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত সম্ভবত চালানোর আশা করেছিল। এই পথে যাদেরকেই বাধা মনে করেছে তাদের সাথে এই নির্মম আচরণ করা হয়েছে। সেই কঠিন সময় আমি 3-4টা শহীদ পরিবার এই শহরে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পেয়েছি। একটা শহীদ পরিবার তাদের স্বাভাবিক সৌজন্যতার স্বার্থে আমার সামনে কিছু নাস্তা রেখেছিল। হঠাৎ করে শহীদের পিতা এসে কানে কানে বললেন, আমরা দুঃখিত, আপনি এই নাস্তা এখন আর গ্রহণ করবেন না, এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো ক্ষতি সাধন করা হবে। আমাদের ক্ষতি সাধন হোক, আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারবো না। এই ছিল তখনকার অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আপনারা তো সাংবাদিক নন, পেশাদার, আপনারা একটু বসেন। আপনারা না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন। আপনারা বসেন, শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবেন, যারা বসার তারা বসবেন, যারা একান্ত কর্তব্য পালনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন। বাকি আপনারা অডিয়েন্স যারা এসেছেন, দর্শক শ্রোতা যারা এসেছেন, মেহরবানি করে আপনারা বসুন। কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ, যাদেরকে আমরা সম্মান করি। আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র, আপনারা অত্যন্ত মার্জিত। আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন। ধন্যবাদ। বেশিরভাগ বসে পড়েছেন, কিছু ভাই জায়গা পাচ্ছেন না, তাদেরকে আস্তে করে জুড়ছে টান দিয়ে বসায় দেন। আপনারা বসায় দেন, ওনাদেরকে বসায় দেন, সাহায্য করেন, মুসলিমকে সাহায্য করেন। এই লোকেরা জায়গা পাচ্ছে না। মাশাআল্লাহ। বাকিরা এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, আর কেউ কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমি কাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি,
আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে, তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে, কে ভাই আবার মাইক দিয়ে কথা বলছেন? আপনার মাইক বন্ধ করেন। আপনার মাইক থেকে আরো অনুরোধ করা লাগবে না, এটা আরেকটা ডিস্টারবেন্স। ওনাকে কথা বলবেন না। বলছিলাম যে যাদের আপনজন চলে গেছে, আপনজন কে জানাজা করে দাফন করতে পেরেছে, তাদের কষ্ট ছিল এক ধরনের। কিন্তু যারা আপনজন কোথায় আছে, তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না, তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন। অনেকে রাতের বেলা ঘুম ভেঙে উঠে হাউমাউ করে কাঁদতেন, ও আমার বুকের দম, তুমি কোথায় আছো? আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছেন? আমি কি তোমাকে আমার বুকে আবার ফিরত পাবো? শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকতো, ও বাবা তুমি ফিরে আসো, তুমি কোথায় আছো? অনেক দিন তোমাকে দেখি না। আমরা যখন তাদের কাছে গিয়েছি, আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে এসেছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে 24-এর 5 আগস্ট এই দুঃশাসনের জাতাকল থেকে মুক্ত করেছেন। কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি, অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি, অনেক বোন তার স্বামীকে ফেরত পায়নি। যদি তারা জানতো যে তাদেরকে কোন করে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে, অন্তত কবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত। সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত জিনেদাবাসী, আমি ওদের হয়ে দাঁড়িয়েছি যেই মা বোনেরা আল্লাহর দ্বীনের পক্ষ নেওয়ার কারণে দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সম্মানহানি করা হয়েছে। কি অপরাধ? অপরাধ আর কিছু না, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে তাকে সবচেয়ে মহাপরাক্রমশালী, শক্তিশালী বলেছিল, আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না, আমরা প্রশংসা করি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে, বিব্রত করেছে, কষ্ট দিয়েছে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি ওই সমস্ত 18 কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি, সিন্ডিকেট করে যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে, চাঁদাবাজি করে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল, তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে। আমি সেই মজলুম মানুষগুলোর পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক, আপনারা কি তা চান? আমাদের সিংহ শার্দুল ছেলেমেয়েরা 24-এ তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে। আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ ঈদগাহ, এখানে যত মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি। সোহানের কথা বড় মনে পড়ে, ওর চেহারাটা তখন দেখলাম, ওকে হত্যা করার পর চোখ যখন ওরা খুলে ফেললো, কি নির্মম, কি নিষ্ঠুর। তার মা বলেছিলেন, ওরে তোমরা আমার বুকের দম কেড়েই যখন নিয়ে গেলে, তখন তার দুইটু চোখ কেন তোমরা উপড়ে ফেললে? কি জবাব আমাদের এই মায়ের কাছে? কোনো জবাব নেই। সবুজের 2টি কচি সন্তানকে, অবশ্য সন্তানকে যখন খুলে নিয়েছিলাম তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি? আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না, ইনশাল্লাহ দেব না। বুকের রক্ত দিয়ে তাড়িয়েছি, কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় জেনেদাবাসী, আমি জানি এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই,
স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তেমন কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ।